আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমাদের আজকে দুপুরের মেনু হিসেবে ইলিশ মাছ নিয়ে আসলাম। বাজারে গেছিলাম, অনেক দিন ধরে আর কি ইচ্ছা ছিল যে ইলিশ মাছ কিনবো, কিন্তু আসলে সাধ্যের মধ্যে নেই আমাদের। অতি সাধারণ মানুষ, ইলিশ কেনাটা হয় না। তো 1200 টাকা কেজি ইলিশ, তারপরে আজকে অনেক দিন পর চেষ্টার পরে নিয়ে আসলাম। তো আজকে ইলিশটাই রান্না করব, সাথে আছে শাক ভাজি, কুমড়ার শাক। তো বাজার থেকে কুমড়ার শাক নিয়ে আসছি টাটকা টাটকা, এটাই আজকে ভাজি করলাম। আর সাথে মুখি নিয়ে আসছি, এটা দিয়ে কচুর মুখি দিয়ে আর কি ইলিশ রান্না করব। এটা বেশ ভালো লাগে মুখি দিয়ে রান্না করলে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো মশলা দিয়ে দিচ্ছি, কষানো হচ্ছে, জিরা বাটা দিচ্ছি আর সামান্য একটু রসুন বাটা দিচ্ছি। তো ইলিশ মাছে বেশি মশলা লাগে না আর কি। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তো মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মুখি কেটে ভাপ দিয়ে রাখছি, এখন মাছটা কষানো হলে মুখি দিব আর কি। তো ইলিশ মাছ মুখি দিয়ে অনেক ভালো লাগে, সব কিছু দিয়েই আর কি ইলিশ মাছটা খেতে একটু ভালো লাগে। এমনি রান্না করলেও ভালো লাগে, যে কোনো সবজির সাথে ভালো লাগে, তারপরে কিছু কিছু সবজির সাথে একটু বেশি ভালো লাগে। যার কারণে নতুন মুখি নিয়ে আসছি, যে মুখি দিয়ে একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো মাছটা কষানো হয়ে গেছে, মাছটা এখন উঠাইয়া নিব, তারপর মুখি আর কি কষাবো। তো মাছটা এখন ভালোভাবে কষিয়ে আসছে, তেল উঠে আসছে উপর দিকে। এখন মাছটা একটু উঠাইয়া নিব। এই তো অনেক দিন পরে আর কি ইলিশ মাছ, তো খেতে তো মনে হয় অসাধারণই লাগবে। রান্নাও চেষ্টা করতেছি যে যাতে ভালো হয়। মুখিটা কষায় নিলাম, ভাপ দেওয়া রাখা মুখি। তো এখন জল দিয়ে দিলাম আর কি, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে আর কি। তো এই তো শেষের দিকে রান্নাটা, লবণ দেখে নিলাম, মাছটা দিয়ে দিলাম, আর কিছু সময় হলে হয়ে যাবে। এই তো রান্নাটা হয়ে গেছে, দেখেন তো দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে, খেতেও বেশ মজাই হয়েছিল। সাথে আছে শাক ভাজি, শাক ভাজিটাও অনেকটাই মজা হয়েছিল। তো এই তো আমাদের আজকে রেসিপি কেমন হয়েছে আপনারা জানাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো, আর আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন।